Assalamu alaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahim. HTML CSS course for beginners এর পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগত। তো গত ভিডিওতে আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আশা করি সকলেই সেই অ্যাসাইনমেন্টগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেষ করেছেন এবং আমি বারবার বলে দিচ্ছি, যদি আপনারা অ্যাসাইনমেন্টগুলোর প্রতি উদাসীনতা প্রকাশ করেন তাহলে এই কোর্স দ্বারা তেমন উপকৃত হতে পারবেন না বললেই চলে। তো প্রতিদিন যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেগুলো অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেষ করবেন। শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি আমি। তো আজকের ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং একটি জিনিস শিখাবো আপনাদেরকে। তা হলো HTML এ আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের ইমেজ থাকে সেই ইমেজগুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে আনবো সেই বিষয়টি আজকে আপনাদেরকে শেখাবো। তো বিষয়টি খুবই ইন্টারেস্টিং। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের ইমেজ কল করার জন্য আমাদেরকে একটি ছোট্ট সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগটির নাম হলো IMG। আপনারা দেখতে পাচ্ছেন IMG লেখার পর আমি একটি স্ল্যাশ ব্যবহার করেছি। তবে এই স্ল্যাশটি ব্যবহার করা খুব জরুরি এমন কিছু না, স্ল্যাশটি ব্যবহার করলেও চলে, না করলেও চলে। তো এখন ট্যাগটি লেখার পরে এই ট্যাগের ভিতরে আমাদেরকে ইমেজ কল করতে হবে। ইমেজ কল করব কিভাবে? অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভিতরে যদি আমরা কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে সেই ছবিটা তো সরাসরি ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় না। এক্স্যাক্টলি আমাদের পিসির যে জায়গাটাতে আমাদের ছবিটা রাখা আছে, যে কোনো ধরনের যদি কোনো ছবি রাখা থাকে সেই জায়গা থেকে আমরা একটি ছবিকে এখানে কল করে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যে কোনো ধরনের একটি ইমেজ কল করার জন্য আমাকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হলো src অ্যাট্রিবিউট। এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ডাবল কোটেশন ইউজ করব। এই ডাবল কোটেশনের একদম মাঝখানে আমাদেরকে ইমেজের অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ আমাদের পিসিতে রাখা যে কোনো একটি ইমেজের অ্যাড্রেস ঠিক সঠিকভাবে এখানে বসিয়ে দিলেই সেই ইমেজটা আমাদের HTML এ কল করা হয়ে যাবে। HTML অর্থাৎ আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ইমেজ কল করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে HTML ফাইলে যে ফোল্ডারের ভিতর রাখা আছে ঠিক একই সাথে HTML ফাইলের সাথে ইমেজেস নামে একটি ফোল্ডার আছে। তো ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে যদি আমরা ঢুকি সেখানে ওসমান হাদি .jpg নামে একটি ছবি আছে, আমাদের সবার প্রিয় হাদি ভাইয়ের ছবি। তো এটা হচ্ছে আমাদের ইমেজের অ্যাড্রেস। অর্থাৎ আমাদের HTML এর ফাইলের সাথে ইমেজেস নামে একটি ফোল্ডার আছে। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে ওসমান হাদি .jpg নামে একটি ছবি আছে। তো আমরা চলুন দেখে নিই কিভাবে এই ছবিটাকে আমাদের ওয়েবসাইটে অর্থাৎ ব্রাউজারে কল করব। তো এখানে আমি src-র ঠিক এই মাঝখানে ডাবল কোটেশনের একদম মাঝ বরাবর আমরা আমাদের ইমেজটাকে এখন কল করব। তো চলুন ইমেজটাকে কল করা যাক। তো আমাদের যে HTML ফাইলটা আছে সেই HTML ফাইলের একদম সাথে ইমেজেস নামে একটি ফোল্ডার আছে। ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে বোঝানোর জন্য আমরা একটি স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ মানে ভিতরে কি আছে? ভিতরে ওসমান হাদি নামে একটি .jpg নামে একটি ছবি রাখা আছে। তো আমরা সেই ছবিটার নাম সঠিকভাবে লিখে দিব। ওসমান হাদি .jpg। তো আমরা আমাদের ইমেজটাকে ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিছি। এখন যদি আমরা ফাইলটাকে সেভ করে ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখতে পাবো আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের ইমেজ আমরা কল করতে পারবো। এখন আমি বলি, যদি এই ইমেজেস ফোল্ডারের ভিতরে না থেকে আমাদের এই ইমেজটা সরাসরি HTML ফাইলের ভিতরেই থাকতো তাহলে আমরা কিভাবে কল করতাম? তাহলে খুব ইজি।
এখানে যে আমরা ইমেজেস নামে ফোল্ডারটার নাম লিখছি, জাস্ট এটা কেটে দিলাম। এরপর সেভ করে যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তারপরও কিন্তু দেখবো আমাদের ছবিটা রয়ে গেছে। তাই ছবিটা এক্স্যাক্টলি যেখানে আমাদের পিসি যেখানে থাকবে সেই অ্যাড্রেসটা খুব ভালোভাবে যত্ন সহকারে আমাদেরকে এখানে লিখতে হবে। লেখার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ছবিটা কল হয়ে যাবে এবং ছবিটা শো করা শুরু করবে। তো আজকের ভিডিওতে শুধু এতটুকুই। এই ইমেজ কল করা, ওয়েবসাইটে ইমেজ কল করার ব্যাপারটি আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখে দিচ্ছি, সেটি হচ্ছে যখনই আমরা কোনো ধরনের আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের ইমেজ কল করব, তখন সাথে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটটির নাম হলো ALT। এটার অর্থ হলো অল্টারনেটিভ টেক্সট। এটার কাজ কি? ALTর মাঝখানে আমরা আমাদের ইমেজ সম্পর্কে যে কোনো কিছু লিখতে পারি। এই অল্টারনেটিভ টেক্সটের দুইটি কাজ সাধারণত। একটি হলো যদি কোনো কারণে ইন্টারনেট সমস্যার কারণে আমাদের ইমেজটি রিলোড না হতে পারে, তাহলে ইমেজের জায়গায় আমাদের এই অল্টারনেটিভ টেক্সটে যা লেখা থাকবে সেই লেখাটা শো করবে। আর দ্বিতীয়ত হলো আমাদের ইমেজটা SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অল্টারনেটিভ টেক্সটার ভূমিকা আছে। যারা SEO সম্পর্কে যাদের ধারণা আছে তারা বিষয়টা জেনে থাকবেন। তো এখানে আমরা আমাদের ওসমান হাদি ভাইয়ের নাম লিখে দিলাম, ওসমান হাদি। এরপর যখন আমি যদি কোনো কারণে আমাদের ওয়েবসাইটের ইমেজটা লোড হতে না পারে, তাহলে ইমেজের জায়গায় ওসমান হাদি লেখাটা উঠবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে, এবং আগামী পর্বে খুব গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্ট আমরা শিখব। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোর্সটি শেষ করতে অবশ্যই আমাদের প্লেলিস্টটি ফলো করুন। ধন্যবাদ।